আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকবেন, এটাই আমি কামনা করি। আমার প্রতিদিনের যে নিয়ম অনুযায়ী যে কাজগুলো আমি করি, সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার প্রথমত কাজগুলো হয়ে যায়। যে আমার খামারে এসে কোয়েল পাখির যে খাঁচা আছে, খাঁচাতে কিছু কোয়েল পাখি আমি রেখেছিলাম। যদিও এই খামারটা আমার হয়েছিল ডিমের মুরগির জন্য। আমি এখানে প্রায় ২-২৫০ ডিমের মুরগি আগে লালন পালন করেছিলাম, যে মুরগিগুলো আমার ডিমের এসে আমি এলাকাতে বিক্রি করতাম বা অনেকে এসে নিয়ে যেত। কিংবা আমি এখানে ফার্মি মুরগির জন্য মুরগিরা আমার নিজের হেঁচা ছিল, আমি সেখানে মুরগির বাচ্চা দিয়ে ডিম ফোটাতাম। তো অনেক দিন এই সমস্যা থাকার কারণে আমি এখন সেই জিনিস থেকে নিজে কিছুটা তুলে নিয়েছি। আমি চিন্তা ভাবনা করেছি এখানে আমি এখন ছাগলের একটা খামার করবো, এটার ভিতরে ছাগল লালন পালন করবো। আর এই যে ফুলের যে ফলের যে ঝুড়ি, ফলের ঝুড়ি আমি কেটে এখানে একটা খাসি বানিয়েছিলাম, যে খাসিতে আমি প্রায় ১০০ কোয়েল পাখির মতো লালন পালন করে থাকি এখানে ডিমের জন্য। তো প্রতিদিন সকালবেলা উঠে আগে এই কোয়েল পাখির পানিগুলো পরিবর্তন করা এবং কোয়েল পাখিগুলো আদার দেওয়া, এগুলো আমাদের দৈনিক কাজের মধ্যে পড়ে। আমি দৈনিক যে কাজগুলো করি এখানে, যে আমার তুতুন বাবা, যে বাবা এখন দরজা আটকে রেখেছে, যে আমার দুষ্টামি করতে সকালবেলা উঠে। এবং ওপাশে আমার কিছু বিলাতি গাছের ধনিয়া রাখা এবং এর উপর মাঝে কিছু শাকসবজি এখানে রেখেছি, যে শাকসবজিগুলো আমার দৈনিক খাবার হিসেবে আমরা এখান থেকে ব্যবহার করি। এই নিজের পাশে আমার কিছু বেগুন গাছ ছিল, বেগুন গাছে পানি দেওয়ার জন্য সকালবেলা প্রত্যেকদিন এসে, শীতকাল শুকনো মৌসুম, আর এই শুকনো মৌসুমে পানি দেওয়ার জন্য আমি ডিপ কল থেকে প্রতিদিন পানি এনে এই গাছগুলোতে পানি দিতে, নয়তো গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যায়। আমার একটা বেগুন গাছ ছিল, যে বেগুন গাছটি গত বছরে ছিল, এই গাছটি এবারকার কিছুটা মানে ছিন্ন ছিন্ন হয়ে গেছে। তো সেক্ষেত্রে গাছের গোড়াতে মাটি, নতুন করে মাটি দেওয়া এবং ওখানে গোবর সারটা দিয়ে গাছটা আবার নতুন করে সাজিয়ে তুলেছে। গাছটা ফুল ফল আবার ধরা শুরু করছে, আশা করি দেখা যাক কতটুকু হয়। এই পাশে আমি একটা লাল জবা গাছ লাগিয়েছিলাম, যে জবা কাটিং এর জন্য সেই গাছগুলোতে পানি দিচ্ছি। এখানে গাছগুলো আনার ফল তো এখন পর্যন্ত ফুল ফুটে নাই। আর আমার বাড়িতে পাখির আওয়াজ লাগে না। আমার দুটো বাচ্চা আছে, যে একটা আমার নিজের বাচ্চা আর একটা বাইরের মেয়ে। দুটো মিলে কিচির মিচির করে আমার বাড়ি সারাক্ষণ শুধু আনন্দময় হই হুল্লোড়ে ভরে রাখি, কিসমিস করে পাখির মতো। কারণ আমার দুটো পাখি আমার বাড়িতে এমনিতে আছে। এরপরে দেখেন টুকটাক করে যায়। আমি সকালে উঠে যখন হাত মুখ ধুতে ফ্রেশ হই, হাত মুখ ধুয়ে এসে যে কলের ভিতরে আমার হাত মুখ ধুতে হয়, হাত মুখ ধুয়ে দাঁত টাত ব্রাশ করে নাস্তা পানি করে আমি আবার নিজের যে জায়গা, আমার ওখানে ফার্মেসিতে আসতে হয়। কিংবা আমার ছাগলের জন্য আমি এখানে কিছু গাছের বীজ পেয়েছিলাম, যে কিছু আমাকে গাছের যে কাটিং দিয়েছিল, সেই কাটিংগুলোতে প্রতিদিন পানি হিসেবে পানি দিতে হয়। যেমন এই যে আমি গাছের কাটিংগুলো এখানে লাগিয়েছিলাম, এই কাটিংগুলোতে এখানে এসে প্রতিদিন পানি দিতে হয়, কারণ আমার এটা শুকনো জায়গা। এখানে কাটিংগুলো পানি না পেলে কাঠিংগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে আমি কাঠিংগুলো রেখেছি। এখান থেকে আমি পরবর্তীতে জমি নিয়ে সেই জমিনে কাঠিংগুলো লাগিয়ে দিব। এখন এখানে আমি কাঠিংগুলো লাগিয়ে রাখছি এখানে। তো এভাবে প্রতিদিন আমার যে দৈনিক যে কাজ, আমি সেই কাজগুলো একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল আমার করতে হয়। এরপর থেকে কাজগুলো শেষ করে আমি আমার যে ফার্মেসির দিকে আসতে হয়। কারণ আমি সকালবেলা ফার্মেসি, হয়তো আমাদের এলাকা যেখানে আছে, এলাকাতে মানুষজনের সংখ্যা খুবই কম থাকে সকালবেলাতে, কারণ এটা প্রায় বিকেলের দিকে এই নাস্তা করতে সকালবেলা। আজকে নাস্তা ছিল আমার রুটি ভাজি। তো এই যে নাস্তা রেডি করা হয়েছে, এখন নাস্তা করতে এসে নাস্তা করবো। নাস্তা করে আমি এখান থেকে বেরোই, ধীরে ধীরে আমার যে কাজকামগুলো আছে সেগুলোতে আবার মনোযোগী সহকারে আমার বিকালবেলা যে আবার মানে ফার্মেসিটা আমার খোলা থাকে। তো সকালবেলা খুব কম এখানে খোলা থাকে, কারণ মানুষ খুব কম থাকে। আমি যে বেগুন গাছটার কথা বলছিলাম, যে আমার এই বেগুন গাছটা ছিল গত বছরের বেগুন গাছ, সেই গাছটা আমার মরে গেছে প্রায়। এবং এই মরা গাছটাকে আমি এখন আবার আমরা পানি দিয়ে কাজে দিয়ে সার গোবর ব্যবহার করে গাছটাকে আবার সতেজ করে তুলছি। এই হলো আমার প্রতিদিন সকালের কাজ কাম। সকালে উঠি, এই কোয়েল পাখির আদা গুলা দেওয়া, তারপর নিজের যে গাছগুলো আছে সেগুলো তার পানি টানি দেওয়া, এবং কবরস্থানের কাছে আমার যে ওই আর যে